ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? তোমাদের গ্রাফের কিছু রেকর্ডিং আমি আপলোড করেছি, দেখেছো? গত দুটো ক্লাসের তো আপলোড করেছি, আগের ব্যাচের 2-3টা রেকর্ডিং আপলোড করছি। আমি শিওর তোমার অ্যাডভান্টেজ হবে। দেখো, কালকে তোমাদের মক আছে, মক আমি ভালো চাই। আচ্ছা, তোমাদের নেক্সট উইকে মক কিসের উপর? পরের উইকে ভেক্টর। VC1 আমরা করেছি, VC2 বাকি ছিল। তো যেহেতু আমার নেক্সট উইকে 3টা ক্লাস আছে, 3টা ক্লাসে ইজিলি আমার কাছে মনে হয় VC2 হয়ে যাওয়া উচিত। তো VC4 বাকি আছে ম্যাথ বিতে, পিএমএসে বাকি আছে VC2, 3টা ক্লাস যথেষ্ট, কারণ একই জিনিসই দুইটা ওয়ার্কশিটে আছে। মেন হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া, কথা বুঝছো? তো আজকে আমি একটু DI6 শুরু করে দিই, আর DI6 নিয়ে একটু কথা বলি। তোমাদের পিএমএসের মধ্যে মনে আছে বলছিলাম TR4 মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কশিট, মনে আছে বলছিলাম? আজকে কিছু বলবো। DI6 নেক্সট ইম্পর্টেন্ট ওয়ার্কশিট, এন্ড DI7। TR4, DI6, DI7 আরো দুইটা আছে, একটা হলো IN2 আর একটা হলো IN4। মোটামুটি এখন আমরা ডিফারেন্সিয়েশনে যেহেতু আছি, আমি এটা নিয়ে কথা বলি। TR4 যদি স্ট্রং হয়, তুমি ট্রিগোনোমেট্রিতে স্ট্রং হয়ে গেলা। ডিফারেন্সিয়েশন স্ট্রং করার জন্য DI6 খুব বেশি করে করতে হবে। আমি খুব হাই রেট করি দুটো ওয়ার্কশিটে, ডিফারেন্সিয়েশন স্ট্রং হবে। আর ট্রিগোনোমেট্রি না হলে তো এটা হবে না। তো ফুললি কানেক্টেড। DI6 শুরু করতেছি আজকে, ভালো করে দেখবা। এমন না তুমি এটা জানো না, তুমি অলরেডি জানো। বেসিক আইডিয়া সবারই আছে, শুধু ম্যাথ করা বাকি আর কি। তো আসো আমি কিছু ম্যাথ করি। এখানে ম্যাথ কয়টা দিয়েছি বলো তো বাবু? 27টা ম্যাথ আছে। তো 27টা ম্যাথের মধ্যে মোটামুটি 7-8টা আমি করব। সবার আগে দেখো তোমরা নাম্বার 7 দেখো, 9 দেখো, একটু একই ক্যাটাগরি, 6, 7, 8, 9। আপনার কি প্রত্যেক ক্লাসে লেট শুরু হয়ে গেছে না? খেয়াল করতেছেন আপনি? আমি তো খেয়াল করতেছি কিন্তু। আজকে 200 বার লিখবে সে ক্লাসে পড়ে। জানো ওদিকে যান তাড়াতাড়ি। কাউকে মিলতে দিবা না, ওগুলো 15 মিনিট পর। স্যার, বসো না তাড়াতাড়ি। নাম্বার 9 এর মধ্যে সবাই বলে এটা কি লেখা? বলো, জোরে জোরে বলে এটা কি লেখা? ER সাইন। একই ক্যাটাগরি ম্যাথ আমি এখানে আরো দুইটা দিয়েছি। এই দেখো, ই সাইন, ই কস, সেম ক্যাটাগরি 3টা আছে। আজকে আমি এই 3টার মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি। নাম্বার নাম্বার 9 দেখবা, সবাই খুব ভালো করে দেখবা। নাম্বার 9 পুরা ম্যাথটা আমি করবো, তুমি শুধু দেখবা, বলবা, কোনো সমস্যা হলে বলবা। রেডি? বলো হ্যাঁ। তো বলো, সবার আগে বললো কি? ডেরিভেটিভস কি দিল বলো? সরি সরি, ওয়াই কত দিল বলো? e⁻²x sin 3x, এটা কত নাম্বার? 9। এখন করবো পার্ট এ। প্লিজ ফোকাস। পার্ট এতে বলেছে কি? ডিফারেন্সিয়েশন আমরা করেছি কিন্তু, মনে আছে তো? কেমনে করে বলো? e⁻²x d/dx sin 3x প্লাস sin 3x d/dx e⁻²x। ডিফারেন্সিয়েশন মনে আছে? সবার আগে কি করবো এটাকে বলো? কপি করব। sin 3x এর ডিফারেন্সিয়েশন কি? আমার পাগল ফ্রেন্ড, তোমরা শিখেছো। একবারে বলো, একবারে। 3 cos 3x। আমি একবারে করলাম। এটা কি কপি করব? e⁻²x এর ডিফারেন্সিয়েশন কি? 2 e⁻²x। এখন বলো কি করা যায়? বলতে হবে স্যার। সিম্পলিফাই করা যায়। লিখবো কি? 3 e⁻²x cos 3x অপচয় 2 e⁻²x sin 3x। পার্ট এ আমার শেষ। পার্টে আমি যদিও বোর্ডে করলাম, এটা আমার না করলেও চলতো।
ভাগো বেটা, জলদি করো। পার্টে আমার শেষ। চলো পার্ট বিতে চলে যাই। পার্ট বি। পার্ট বিটাই আমরা বুঝবো ভালো করে। কি বলো, বলো তো। তোমাদের আনসার দিতে হবে, কি বলছে? ডাবল ডিফারেন্সিয়েশন করতে বলছে, সেটার জন্য আগে আমি করব কি বলো? আগে আমি ল্যান্ডকে কি করব? কপি করব। চলো এটা কপি করলাম। চলবে কি চলবে না? ওটা ভাই কপি করলাম। চলো ডিফারেন্সিয়েশন করি। তার আগে বলো লেখা যায় ডি বাই ডিএক্স ইকুয়ালস টু, এখন দেখাবো তোমাকে আমি ব্ল্যাক ম্যাজিক, দেখবা? 2y। দেখো কিছু বুঝছো কিনা, না বুঝলে প্লিজ বলবা। এটা আগে কোথাও দেখেছো? এটা ছিল এখানে। এটা কি ছিল? এই ওয়াইটা এখানে লিখছি, ঠিক আছে? এখন আমি করব কি? ডিফারেন্সিয়েশন করব। ডাবল ডিফারেন্সিয়েশন লিখবো কি? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 into the power 2x, বলো। ডি বাই ডি এক্স cos 3x প্লাস cos 3x d by dx 3 to the power 2x প্লাস 2y ডিফারেন্সিয়েশন কি? 2 dy by dx। মনে আছে তো? y 2y ডিফারেন্সিয়েশন আসে 2, যেহেতু y ফাংশন পাশে কি লিখতে হয়? dy by dx লিখতে হয়। মামনি তারপরে d স্কোয়ার y বাই dx স্কোয়ার, বলো চান্দু কি লিখবো? 3 to the power 2x। এটার ডিফারেন্সিয়েশন কি? একবারে বলো, -3 sin 3x। এটা কি করব? কপি করব। এটা ডিফারেন্সিয়েশন 6 to the power 2x। এটা কি করব? কপি। সবগুলো স্টেপ ভালো মতো বুঝো, আদারওয়াইজ পরে তুমি নিজে পারবা না। আর 2 লাইন বাকি। চলো সিম্পলিফাই করে কি লিখবো? ডি স্কোয়ার ওয়াই বাই, আনসার দাও কি আসবে এটা? -9 ইন্টু পাওয়ার, কাজ করি একটু রিঅ্যারেঞ্জ করি, আগে ওটাকে লিখি। 2 ডিভাইড বাই ডিএক্স লেখা যায়? এবার এটাকে করো, কি আছে? -9 ইন্টু পাওয়ার 2x sin 3x প্লাস cos। তোমাকে আমি আজকে আরেকবার দেখাবো ব্ল্যাক ম্যাজিক। এটাকে আগে কপি করে ফেলি। কপি করার পর কিছু বুঝছো? এটা মানে কি? ওয়াই, এটাও কপি হয়ে যাবে। সামস কিন্তু আমাদের শেষ। ওরা এটাই তোমাকে শো করতে বলছিল। দেখো আমি কেমনে করলাম, হয়েছে? ও মাই গড, তো হয়েছে। এটাকে একটু নিচে আনলে বলো না? হুম। বলো এটাকে কি করা উচিত তাতে বলো। হয়েছে রে। ডান। নাম্বার 9 আমি করলাম, শেষে দুটা ম্যাথ তোমরা ট্রাই করবা। সব 15 মিনিট পরে, 15 মিনিট পরে। ইজি। আচ্ছা ঠিক আছে। নাম্বার 9 আমাদের শেষ হলো। এই খুশিতে তোমার জন্য আমি আরেকটা ইজি ম্যাথ করব। সবাই বোর্ডের দিকে তাকাও। 15, 16, 17, 18, 19, 20 একটু একই ক্যাটাগরি ম্যাথ। জোরে জোরে বলো এখানে কি বলছে। এগুলো বলে কি করতে হয় মনে আছে তো? ডিভাই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। যখন বলে টার্নিং পয়েন্ট বা স্টেশনের পয়েন্ট, আমরা কি করি?
ডিভাই বাই ডিএক্স ইকুয়াল টু 0। বলো কোনটা করবো? কোনটা করবো? 18। একটা করলে হয়, আমি 18 দেখাচ্ছি। সাজি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। সবার আগে বলো লেখা আছে কি? ওয়াই দেওয়া আছে কত? এক্স লন এক্স স্কোয়ার। ওরা চেয়েছে কি বলো তো? চেয়েছে কি? ওরা চেয়েছে কোঅর্ডিনেট। ওরা চেয়েছে কোঅর্ডিনেট মানে কি? ওরা তোমার থেকে চেয়েছে এক্স এর ভ্যালু, ওরা তোমার থেকে চেয়েছে ওয়াই এর ভ্যালু। এক্স লাগবে আমার, ওয়াই লাগবে, এক্স লাগবে আর ওয়াই লাগবে। আর বলেছে তোমাকে স্টেশনারি, বলে কি করতে হয়? ডিভাই বাই ডিএক্স ইকুয়াল টু 0, ডিফারেন্সিয়েশন করবো ইকুয়াল টু 0 দিব। নাও ডিফারেন্সিয়েশন করার আগে একটা কাজ আছে, বলতে পারবা কি? আজকে তোমাকে মনে করে দিচ্ছি, যখন তুমি দেখবা লনের বা লগের বেলায় পাওয়ার আছে, আগে সামনে নিয়ে আসো। লাইফটা সহজ হবেই। লাইফটা সহজ। চলো ডিফারেন্সিয়েশন করো। বলো কি লিখবা? 2x d by dx ln x plus ln x d by dx, বলো না, 2x। ln x এর ডিফারেন্সিয়েশন কি আসবে? 1 by x। আর 2x এর ডিফারেন্সিয়েশন কি আসবে? 2। আশা করি বুঝেছো। যো বল এখানে কি লিখবো? 2 প্লাস হোয়াট? 2 ln x। এটা কি হবে? কেন 0? মাইনাস 2 ইকুয়াল টু হোয়াট? তবে কি লিখবা? মাইনাস 1 ইকুয়াল টু হোয়াট? ln x ইকুয়াল টু হোয়াট? x ইকুয়াল টু হোয়াট? ln গেলে কি হয়? যাকে আর কি করা যায়? 1 বাই, মাথা গেল, এক্স আমি পেয়ে গেছি। লাগবে আমার কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে কি? এক্স এর ভ্যালু। বলো কি করতে পারি? এই এক্সটা কোথায় বসাবো? ওয়াই তে বসাবো। ওয়াই কয়টা আছে? কোন ওয়াই তে বসাতে চাও? একটা বসালে হয়, সেকেন্ডটা বসালে লাইফটা সহজ হবে। তো কি বসাবো বলো বেন? বলবা না লালু? when what? x equals to 1 by, তাহলে কি লিখবো? y equals to 2, y equals to 2 1 by e ln 1 by e। একটু বুঝছো বাবা? দেখতে থাকো, হঠাৎ করে জাদু দেখাবো। y equals to 2 by e ln 1 by e। বুঝছো? এখন দেখো ম্যাজিক। y equals to minus 2 by e ln e। প্লিজ প্রশ্ন করো। যেদিকে বুঝবা না প্রশ্ন করবা। জিজ্ঞেস করতে গেলেই লাইফটা সহজ হয়ে যায়। স্যার মাইনাস কোত্থেকে আসলো? আমরা শিখেছিলাম লগ বা লন ফ্র্যাকশন পাল্টালে কি হয়? সাইন চেঞ্জ হয়। 1 বাই কে যদি পাল্টাই বাইরে কি আসবে? মাইনাস আসবে। এখন কাজ বাকি আছে, বলো কি করব? y ইকুয়ালস টু মাইনাস 2 বাই e ln e মানে কি ছিল? তো ফাইনালি কত আসবে? সামস আমাদের শেষ হয়ে গেছে, জাস্ট একটু ফর্মালিটি করব। আমাদের কোঅর্ডিনেট কি আসলো? 1 বাই e কমা মাইনাস 2 বাই e। দিস ইজ মাই ফাইনাল আনসার। সবাই বুঝছো? এখন করবে একটা বড় ম্যাথ, কঠিন ম্যাথ। ও লেভেল রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, জানো তো না? লাস্ট ডেট তো, লাস্ট ডেটে রেজিস্ট্রেশন কইরো। লাস্ট ডেট কবে? হ্যাঁ, মার্চে। রেজিস্ট্রেশন এখন কিন্তু কেউ করবা না, আমি আগে বলে দিলাম। আমি এটা এসএলডি বলি, তোমাদের তো শেষ শেষ হয়ে গেছে না? তোমরা বাকিরা কিন্তু এখন কেউ রেজিস্ট্রেশন করবা না, কারণ আমি তোমাদের একটা কোয়ালিফাইং টেস্ট নিব। ঠিক আছে স্যার? এটা নলেজে নিবা। রেজাল্টটা আসুক, তারপর সিদ্ধান্ত নিবা যে তোমার অবস্থাটা কেমন।
আমরা মিনি মক দিয়েছি, আর এর মধ্যে কিছু মক দিয়ে ফেলেছি। 6-7টাতে মক হয়ে গেছে, না 5-6টা হয়ে গেছে। কটা হয়ে গেছে? 5টা হয়ে গেছে। কালকেটা সহ 6টা হবে। তা 6টা মক দেওয়া মানে 50% তো তোমাদের হয়ে যাবে। তারপর আমি প্ল্যান করেছি 6টা-7টা চ্যাপ্টার নিয়ে একটা পরীক্ষা নিব। এতগুলো পরীক্ষা দেওয়ার পর একটা আইডিয়া করব যে তুমি মেতে দিলে ভালো করবা কিনা। আমি বলতে চাই না যে আমি আলা করলাম কিনা। তুমি নিজের অবস্থা দেখে নিজের ডিসিশন নাও যে পারবা কি পারবা না। ডকুমেন্ট বলবে তুমি কর্তুক রেডি। কথা বুঝছো? যাই হোক, কথা তো হতে থাকবে। 21-এ যাই, বাট একটু বলে দিলাম রেজিস্ট্রেশন কেউ করবা না, যেহেতু সময় আছে একটু পরে কইরো। নাম্বার 21 প্লিজ ফলো করো। 21-22 ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমার খুব ফেভারিট। এই ওয়ার্কশিটে এই ম্যাথটা আমার খুব ফেভারিট, কারণ এটার মধ্যে তুমি ভালো কিছু শিখবা। রেডি? লোকটা ফোন দিচ্ছে রে। বলো কি চেয়ে আনসার দাও তাড়াতাড়ি। কোঅর্ডিনেট মানে কি? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, টার্নিং মান বলে কি করতে হয়? তার মানে আমি সবার আগে ইকুয়েশন কপি করব। ইকুয়েশন কি? 4e⁻²x প্লাস e⁻। চলো ডিফারেন্সিয়েশন করি। এক্সপার্ট ভাবে আনসার দিবা তাড়াতাড়ি, বলো। 8e⁻²x মাইনাস 2e⁻²x। কি দিব এখানে? 0। কেন 0? টার্নিং পয়েন্ট। কি লিখবো এখানে? বুঝছো কি বুঝছো না? হ্যাঁ, বলে এখন কি করবা? বলতে চায় না কেউ এখানে। এটা 8 ছিল তো। এটা 8 না? বলো। 2 ইকুয়ালস টু হোয়াট? চলবে? e⁻4x ইকুয়ালস টু হোয়াট? 1/4x ইকুয়ালস টু হোয়াট? ln 1/4x ইকুয়ালস টু হোয়াট? মাইনাস ln 4। 4x ইকুয়ালস টু হোয়াট? 4 কে ভাঙলে কি লেখা যায়? 2 স্কোয়ার। পাওয়ারকে সামনে নিয়ে আসো, কি লিখবা? x ইকুয়ালস টু হোয়াট? একটা লাইন যদি উপরে উঠাতে পারতাম লাইফটা সুন্দর হইতো। উপরে উঠছে? না না না, চলবে? অ্যাকচুয়ালি চলবে। ম্যানেজ করতে হয় লাইফে। এক্স টু কত বলো? মাইনাস ln 2/2। পুরা ম্যাথ করবো ক্যালকুলেটর ছাড়া। নোখ চাওয়ালে পেট ভরবে না, বিশ্বাস করো। ডান। এক্স আমি আমি কি বের করবো? এই এক্স কোথায় বসাবো? ইকুয়েশনের মধ্যে। তোমার ইকুয়েশন কোথায়? চলো এটা আরেকবার কপি করি। ওয়াই ইকুয়াল টু কি ছিল বলো? আমি চাই এই ক্যালকুলেশনটা সবাই ভালো করে দেখবা। এক্স কত বসাবো লালু? সো একবারে বসাবো নাকি? তাহলে একবারে করি। ওয়াই ইকুয়াল টু হোয়াট বলো? বলবা না? 4⁻², ব্র্যাকেটে কি লিখবা? মাইনাস ln 2/2, মাইনাস ln 2/2 ব্র্যাকেট ক্লোজ প্লাস e⁻², আনসার দাও। এটাই আসবে না আবার? আশা করি বুঝছো। বলো, কাটাকাটি করলে থাকবে কি? মাইনাস ln 2
প্লাস e to the power ln 2। শুধু বলবা লেখা যায় কিনা। মাইনাস যদি সরাই হাফ লেখা যাবে? সো ফার সো গুড। আনসার দেবার সবাই মিলে। আমরা একটা মানুষের নাম শুনেছি, ইলন মাস্ক। নাম শুনেছো? তার বেস্ট ফ্রেন্ডের নাম ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের নাম শুনেছো? তোমাকে নতুন নাম দিচ্ছি। ইলন মাস্ককে আজকে থেকে ভুলে যাও। নতুন নাম যেটা তোমার লাইফে কাজে আসবে, ইলন গন। কি বললাম? ইলন গন। বলো তো আগে, আগে বলো, বল, আগে বলতে শিখো। ইলন গন বলো, এই হবে ইলন গন। হাত এমনি আনতে হবে। ইলন গন বলছো? এখন দেখো কি বললা, ইলন। তো ইলন যদি গন হয়ে যায় থাকবে শুধু হাফ। হাসতেছো কেন তুমি? ই লন গন থাকবে কি? টু। মানে এখন বলে ইলন মাস্ক দিয়ে তোমার কিছু লাইফে আসা যাচ্ছে, আসা যাচ্ছে না, বা কাকে দিয়ে আসা যাবে? ইলন মাস্ক। ইলন মাস্ক দিয়ে কিছু আসা যাচ্ছে না, ইলন গন। তো ইলন যখন একসাথে থাকে গন হয়ে যায়, থাকবে কি? টু। বলো, 2 + 2 y = 2। তাহলে আমাদের কোঅর্ডিনেট কি চান্দু? -ln 2/2 কমা সামস। আমাদের কিন্তু শেষ এখনো হয় নাই। কেন হয়নি? বিকজ পিকচার আবি। তারপর কি বলে, স্টেট ওয়েদার ইট ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম। তার মানে তুমি যে টার্নিং পয়েন্টটা বের করলা, জাতি জানতে চাচ্ছে সেই টার্নিং পয়েন্টটা হাসবে নাকি কাঁদবে। ওরা ভেরিফাই করতে বলেছে তোমার এই টার্নিং পয়েন্টটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম। তো হাউ টু ভেরিফাই ওয়েদার ইট ইজ ম্যাক্সিমাম মিনিমাম? আমরা কি করতাম? ডাবল ডিফারেন্সিয়েশন করতাম। কি করতাম? সেটার জন্য কালার আমি চেঞ্জ করব। মনে রাখবা ডাবল ডিফারেন্সিয়েশন করব। আমাদের ওয়াই ছিল কত, একটু একবার কপি করি। প্লাস এটা ছিল আমাদের ওয়াই, আর ডিভাইডেড কি আসছিল মনে আছে? 8 e to the power 2x minus 2 e to the power। আচ্ছা, তো যখন ভেরিফাই করতে বললে তখন কি করতে হয়? ডাবল ডিফারেন্সিয়েশন করতে হয়। কি করতে হয়? তো বলো ডাবল ডিফারেন্স কি আসবে? 16 to the power 2x প্লাস প্লাস প্লাস। ডাবল ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। বলো এখন কি করব? এই ডাবল ডিফারেন্সিয়েশনের মধ্যে এক্স এর জায়গায় আমি এগুলো বসাবো। যদি আসে পজিটিভ মিনিমাম, যদি আসে নেগেটিভ ম্যাক্সিমাম। কি বসাবো? এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাবো। পারবা কি পারবা না? এখানে যেভাবে ক্যালকুলেশন করেছি ঠিক একই ভাবে ক্যালকুলেশন হবে। এক্স এর জায়গায় বসাবা -ln 2/2, তারপর 2 কাটবা আর ইলন গন হয়ে যাবে। ঠিক আছে, তুমি ইলন গন কইরো, আমি তোমাকে ডিফারেন্ট টেকনিক শেখাবো, শুধু এই সামথে করা যাবে। সাজি আমাদেরকে টাকা কপি করি আগে। কমন নেওয়া যায়? পাপি আনসার দিয়ে কমন নেওয়া যায়? হ্যাঁ, 4 কমন নিতে গেলে ব্র্যাকেটে আসবে প্লাস ইউ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এখন দেখো ম্যাজিক, হঠাৎ করে ম্যাজিক দেখালাম, হঠাৎ করে। এটা ওয়াই না? বল না। আর আমি জানতাম ওয়াই কত ছিল তোমগো? ওয়াই তোমার ছিল 4। তো কি করতে পারি বলো? কিছু বুঝছো? কত আসবে? 16, যাকে বলা যায় পজিটিভ মিনিমাম সামস আমাদের শেষ। कैसा लगा? মজা আয়া? আনসার দাও। এটা এখানে নিয়ে আসি। এটা কি কি করবো? তাহলে এটা একটু চেঞ্জ করে দিলাম। সো মোটামুটি এই ওয়ার্কশিটের 3টা ইম্পর্টেন্ট ম্যাথ করেছি। আরো 3-4টা ইম্পর্টেন্ট ম্যাথ করলে আমার ডিআই6 আমার হিসেবে শেষ হয়, বাট তোমার করা বাকি থাকে প্রচুর। আমি সাজেশন দিব, মোটামুটি 3টা সাম করলাম আমি। তোমার কাজ এখন 1 থেকে সিরিয়ালি ক্লাসে বসে করো। ডিআই6 1 থেকে সিরিয়ালি ক্লাসে বসে করো যতদূর যাওয়া যায়। আর ফ্রাইডে স্যাটারডে রাতে ডিআই6 বাসা করবা।
নেক্সট উইকে সানডে থেকে আমি ভেক্টর শুরু করে দেবো। ঠিক আছে স্যার, রেকর্ডিং ক্লোজ করি। ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? তোমাদের গ্রাফের কিছু রেকর্ডিং আমি আপলোড করেছি, দেখেছো? গত 2টা